গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও এখন অনেকটাই ভালো আছি। সকালবেলা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এখানে যে চালটা ধুয়ে রেখেছি, ভাত বসাবো। আর এখানে যে ডিমটা ধুয়ে রেখেছি, সেদ্ধ করব। ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এখানে মশলা করব, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা মিক্সিতে বাটবো রেখেছি। আর এখানে টমেটো কেটে রেখেছি। আর এদিকে মিক্সিতে আদা বাটছি। এই যে আদা বাটা হয়ে গেছে। আদাটা নিরামিষ তরকারি করবো বলে আলাদা করে বেটে রেখে দিই ফ্রিজে। যখন নিরামিষ তরকারি করি তখন এই আদা বাটাটা ব্যবহার করি। এবার এই মিক্সিতেই এই পেঁয়াজ আদা রসুনটা বেটে নেব। পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গেছে, এক বাটি মশলা হয়েছে। একবারে করে রেখে দিই, যখন রান্না করি তো ফ্রিজ থেকে বের করে করে নিয়ে রান্না করি। ভাত হয়ে গেছে, ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। ডিমটা ভেজে তুলে নিয়েছি আর আলুটা ভাজছি। আলুর সঙ্গেই মশলা দিয়ে দেবো। মশলা হয়ে যাবে, আলু ভালো করে ভাজা হয়ে যাবে, আর সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আগে, কারণ মশলা বড্ড ছিটকায়, পেঁয়াজ আদা রসুন বাটা তো। একটু হলুদ দিয়ে দিলে ছিটকাবে না। মশলা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিলাম। হয়ে গেছে রান্না, ডিমের ঝোল আর ভাত। আর ফ্রিজে একটু বাঁধাকপির তরকারি আছে, খাওয়ার সময় গরম করে নেবো, হয়ে যাবে। এখন চান টান করে চলে এসেছি, এবার খাবো। চান পুজো সব হয়ে গেছে, এবার ভাত খেতে যাচ্ছি। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের দিলাম অনেক দিন পর। কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।